সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে প্রাথমিক জরিপ কাজ দেওয়া হয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠান ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারকে। আজ ক্রয় সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী জানিয়েছেন সংস্থাটিকে এই কাজ সম্পন্ন করতে 1 বছর সময় দেওয়া হয়েছে। আর এর আগে 3টি নতুন ব্যাংকের অনুমোদন বিষয়ে তিনি বলেছেন, ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়। সমুদ্র সীমা নিয়ে 2012 সালে মিয়ানমার আর এর 2 বছর পর বিরোধ নিষ্পত্তি হয়েছে ভারতের সাথে। উভয় দেশেই তাদের এলাকায় গ্যাস উত্তোলন করছে, কিন্তু অনুসন্ধান দূরের কথা, তেল গ্যাস নিয়ে জরিপও করেনি বাংলাদেশ। সমুদ্রের সাধারণ জরিপ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করছে ব্রিটিশ প্রতিষ্ঠান ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টার এনওসি। এবার তাদের জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য সেবা ক্রয়ের অনুমোদন দিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তো সমুদ্র সীমা আমরা পেয়েছি, সেখানে পরে অর্থমন্ত্রী জানান, একই প্রতিষ্ঠানকে তেল গ্যাস অনুসন্ধানে প্রাথমিক জরিপের কাজ দেওয়া হয়েছে, পার্টিকুলারলি গ্যাস হাইড্রেট। তো সেইটাকে দেখার জন্য তারা আরো স্টাডি করবে, স্টাডি করার জন্য তাদেরকে আমরা এই সুযোগ করে দিয়েছি। যে পেট্রো বাংলাকে এখন থেকে সম্পৃক্ত করলে যারা ইভেন্চুয়ালি তারা রান করবে, যদি কিছু থাকে আল্লাহর মধ্যে যদি আমরা পাই, তাহলে যেহেতু সেটা তারা রান করবেন, সুতরাং তাদেরকে এখন থেকেই সাথে আমরা নিয়ে নেব। সমুদ্রের সামগ্রিকভাবে তেল গ্যাস অনুসন্ধানে বিশেষায়িত জরিপ বা মাল্টি ক্লায়েন্ট সার্ভে কতদূর, এ নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী ফ্লোর দেন আইনমন্ত্রীকে। তিনি জানান, এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন তারা। এখন সেটাকে কলকন্দির উপস্থাপন করবে, কিন্তু আমাদের সাব কমিটির রিপোর্ট আমরা জ্বালানি মন্ত্রণালয়ে পৌঁছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে নতুন 3টি ব্যাংকের অনুমোদন নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তার দাবি, ব্যাংকের সংখ্যা কোনো সমস্যা নয়। সংখ্যা দিয়ে কোনো কিছু হবে না। ব্যাংকের কার্যক্রম যদি থাকে, ব্যাংক যদি কোনো যে উদ্দেশ্যে ব্যাংক করা, সে যদি কোনো কাস্টমারদের সার্ভিস দিতে পারে এবং নিয়মের মাঝে দিতে পারে, অনিয়মের মাঝে না, তাহলে ইন দ্যাট কেস নাম্বার দিয়ে আমি কোনোদিনও আমি চিন্তিত না। মুস্তফা কামাল আরও জানান, ব্যাংকের খেলাপি ঋণের বাস্তব অবস্থা জানতে একটি নিরীক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।